25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখানে শহীদ জিয়ার মাজারে তারা ফাতেহা পাঠ করেছেন, পুষ্পার্ঘ অর্পণ করেছেন, মোনাজাত করেছেন। জাসাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা গঠন করেছিলেন দেশীয় সংস্কৃতির চর্চা এবং বিকাশ, অনুশীলন এবং আধিপত্যবাদী সংস্কৃতি যারা আমাদের দেশজ সংস্কৃতিকে গ্রাস করতে চায় সেটাকে প্রতিহত করার জন্য। এই জাসাসে আপনারা জানেন একসময় বিখ্যাত মানুষরা যারা এই জাসাসের জন্মলগ্নের সাথে জড়িত ছিল, বিখ্যাত কবি আল মাহমুদ, বিখ্যাত গীতিকার লোকমান হোসেন ফকির, বিখ্যাত গীতিকার মনিরুজ্জামান মনির, যারা এই জাসাসের সংগঠনের সাথে জড়িত। এবং আপনারা জানেন যে বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনেতা, নামকরা যিনি নায়ক আশরাফুজ্জামান উজ্জ্বল, তিনি এখনও এই জাসাসের সাথে সম্পর্কযুক্ত। এছাড়াও অনেক বড় বড় অভিনেতা, শিল্পী, কুশলী, নাট্যকার, গীতিকার, কবি, সাহিত্যিক যারা এই জাসাসের সাথে অতীতে যুক্ত ছিলেন, মারা গেছেন, এখনও যুক্ত আছেন। আমাদের বাবুল আহমেদ শাহ, আব্দুল মালেক, বাবুল ভাই, এরা জাসাসের নেতৃত্ব দিয়েছেন। এরপরে হেলাল খান এবং রোকন, তারা এখন নেতৃত্ব দিচ্ছেন। আজকে জাসাস যে পর্যায়ে উপনীত হয়েছে এটি একটি গর্বের বিষয়, এটি একটি অহংকারের বিষয়। আমার বিশ্বাস আজও আধিপত্যবাদের ছায়া বিস্তৃত আছে। আজও অনেকে চায় বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এটিকে বিলীন করে দিতে। আর এটাকে প্রতিহত করার জন্য যারা চেষ্টা করবে তারা হচ্ছে সাংস্কৃতিক কর্মী বাহিনী। তাদের লেখা গান, তাদের লেখা কবিতা, তাদের লেখা নাটক, তাদের লেখা সাহিত্য, তাদের লেখা উপন্যাস এটা উদ্দীপনা তৈরি করবে সারা জাতিকে। তাই বাংলাদেশি জাতি একটি অত্যন্ত শক্তিশালী জাতি। তার ইতিহাস, তার ঐতিহ্য, তার সংস্কৃতি এত মজবুত। আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা এর মধ্যে দিয়ে গড়ে ওঠা আমাদের হাজার বছরের এই সংস্কৃতিকে কোনো আধিপত্যবাদী সংস্কৃতি এটাকে বিলীন করতে অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না।